ওয়েলকাম ফ্রেন্ডস। জাস্ট কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী এবং যেসব সংগঠন ডিএ মামলার সাথে যুক্ত তাদের সাথে যে বৈঠক ছিল বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত, সেটি শেষ হয়েছে। আমি একদম টু দি পয়েন্টে বিষয়টা তুলে ধরছি। সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করা হবে, অর্থাৎ যে রায় সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে সেটা পালন করা হবে। তবে তার জন্য একটু সময় দিতে হবে, ফান্ড অ্যালোকেশনের ব্যাপার আছে, কিন্তু রায়টা সম্পূর্ণ অক্ষরে অক্ষরে পালন করা হবে। এটা হচ্ছে প্রথম কথা বকেয়া মহার্ঘ ভাতা প্রসঙ্গে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতা প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হয়েছে এবং 2 বছরের লক ইন পিরিয়ড করা হয়েছে, সেটা চেষ্টা করা হবে আগামী যে অর্থবর্ষ শুরু হচ্ছে, মানে 1 এপ্রিল 2027 থেকে, যাতে তারা সেই টাকাটা তুলতে পারেন, অর্থাৎ লক ইন পিরিয়ডটাকে কমানোর হবে এমন একটা আশ্বাস উনি দিয়েছেন। সব থেকে যেটা একটা অন্যতম উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে গ্র্যান্টিনেট কর্মী যারা আছেন তাদের বিষয়ে যেহেতু সরাসরি সেরকমভাবে বিজ্ঞপ্তি সামনে আসেনি, তো সেই নিয়ে অর্ডার বের করা হবে এমন আশ্বাস শোনা গেছে। এবং মনিটরিং কমিটি যে ইন্দু মালহোত্রা, যে অনারেবল যে মনিটরিং কমিটি, তাদের সেই আলোচনাতেও গ্র্যান্টিনেটের বিষয়টা তোলা হবে এবং পরবর্তী মিটিংয়ে যাতে এই সংগঠনগুলিকে ডাকা হয় সেই বিষয়েও একটা প্রস্তাব দেওয়া হয়েছে। পে কমিশন প্রসঙ্গে বলা হয়েছে পে কমিশনের কাজ দ্রুত শুরু হবে এবং আগামী জানুয়ারি মাস থেকেই সেটা কার্যকর করা হবে এমনটাই বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠনের কাছ থেকে তাদের মানে পে কমিশন নিয়ে তাদের যে বক্তব্য সুপারিশ সেগুলিও জমা নেওয়া হবে এবং সেই মোতাবেক কাজ করে জানুয়ারি মাস থেকে চালু করা হবে, এমনই একটা বক্তব্য বলা হয়েছে। বর্তমান মহার্ঘ ভাতা যেটা 42% এআইসিপিআই মেনে যে ডিফারেন্স, সেটাকেও উনি আশ্বাস দিয়েছেন কয়েক কিস্তিতে সেটা মিটিয়ে দেওয়া হবে। সামনেই বাজেট রয়েছে জুন মাসে, আপনারা জানেন। তো সেই বাজেটে আশা করা যাচ্ছে প্রথম কিস্তির যে ডিএ বকেয়ার যে মানে কারেন্ট যে বকেয়ার ডিএ, তার প্রথম এক কিস্তি সামনে বাজেটেই সেটা পেশ করা হবে এবং আগামী দিনে কয়েকটি কিস্তিতে সেটাকে মিটিয়ে দেওয়া হবে এমনটাই বলা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে 50,000 শূন্য পদে নিয়োগের প্রসঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষক শিক্ষিকা বা রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে ট্রান্সফার, বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যে প্রমোশন পলিসি, সেটাকে নিয়ে একটা সুস্থ পলিসি নির্ধারণ করা হবে এমনই আশ্বাস দেওয়া হয়েছে। মোটামুটি এইসব প্রসঙ্গে আলোচনা হয়েছে। যা যা তথ্য সামনে উঠে এলো বিভিন্ন সাথে আলোচনার মাধ্যমে, যে তথ্য আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে যদি অন্য কোনো আপডেট সামনে আসে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।